মেটেরিয়াল চাই। হবে বলো? স্ট্যান্ডটা ভালো? তুমি ওইখান থেকে ধরে ঢালছো কাট টু কাট। তাই ধোঁয়া ধরতে পারছি না, মোটা তো বোতলটা। তুমি পুরো যে গোল করে ধরতে হবে মানে, হ্যাঁ মানে ধরে ঢাললে হাতে কবজিতে আরো বেশি জোর পড়বে, লোডটা ওই দিকেই পড়বে। গ্লাস ফ্লাস ফুটো নেই তো? হাত কাঁপছে কেন? আরে কাঁপে না, এরকম ফেলছি, সে সিলটা অন্য, মানে এরকম রয়েসটাকে কেমন হয়, স্মুথ পড়ে যায় তো, এ এটা পড়তে যদি যায় এমনি না। ঢাললে হুস করে পড়বে। এবারে তুমি যদি এরকম ভাবে ধরো, আবার আবার হুস করে পড়ে যাবে। আইকনিক তো নাকি? হ্যাঁ, এর এই সিলের প্রবলেম আছে। কোনটাতে দেবো? রাখো এইটাতেই মনে হয়। চন্দন আবার রড এনেছে, মনে আবার চালা করবে, আবার পারবে। চন্দনের যে চালা দেখেছো করতে চাইছে না, ঠিক আছে, এইটাতে পেয়েছি। ও তো উপরে করবে। উপরে করবে ওটা। দোকান সব দোকান করবে না? ওই উপরে যে সিলেক্টরটা, হ্যাঁ, আগে 1 লিটার বোতলটা খালি করো। চন্দন মনে হয় থাকবে। ছোটটা ঠিক আছে না ভেতর দিয়ে? রুম ভাড়া দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ? রুম ভাড়া দেবে, কেউ বাজারের মধ্যে বুঝতে পারবে না। বাচ্চারটাই ঢালছি না কেন বলো তো? হ্যাঁ, ওটা গরম হয়ে যাবে, চায়ের মতো কেস তো। আজকে সন্ধ্যে থেকে প্রচুর অসহায় আমি। ঠিক, কেন না? শুধু বেরোচ্ছিল নাকি? তো নয় মা, গাড়ি নেই তো। গাড়ি থাকলে তোমার তেলও চলে যেত। ও মাছ নামলাম, চোখ টানলাম, পুরো চলে গেছে। একদম পীরতলা অব্দি এলো। ওইখানের পরে জানি আমি নামলাম, হেঁটেই চালাচ্ছিলাম, আইকনিক পীরতলা একদম মিষ্টি। মন্দিরটার কাছে সামনে দেখি পেট্রোলের বোতল বসানো, আচ্ছা, ওই বাঁ দিকের দোকানটা। হ্যাঁ, বুঝতে আমার পেরেছি। মেশিনের বাপের কাছে। স্বরূপের বাপের কাছে। আরে আমি তো তোমার মূলর গাড়ি এনেছিল, শোরুমে দিয়ে চলে এসেছি তো। তখন বড় সৌরভও 60 আসে। টাকা তেল ভরলাম, ঝাড় দিতে গেলাম, এ করলাম, এখন এসেছি, আজকে আর ভরবো না, কাল সকালে করে হ্যাঁ, মা রাত্রিরে ভুলে নেবে। 60 টাকা তেল এখন আমার ছিল। কালকে সকালবেলাটা হয়। আরে এখন যাবো শোবো, কাল সকালবেলা সেই আবার এখন কি পাম্পে যাবে সকালবেলায়। একবারে